আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গায় আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর আমিও চলে আসলাম আপনাদের নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য পার্কে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এক পার্কে চলে এসেছি। আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে এসেছি, সেটাও আপনাদের দেখাবো। তার আগে আমি একটু আমার স্টাইলটা দেখিয়ে নেই। তো বন্ধুরা সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও বা কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আপনাদের অবশ্যই একটু দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং ছেড়ে দেবেন। আমি দেখেন পাশে কিন্তু একটা বট গাছ ছিল, সেই বট গাছের দিকে চলে এসেছি। তো আপনারাও দেখুন, আমিও দেখি। বট গাছটাকে অনেক মোটা, অনেক সুন্দর। তো বন্ধুরা দেখা যাচ্ছে আমি একটু বট গাছটা নিয়ে একটু ভিডিও বানিয়ে দেখলাম। তো ভিডিওটা দেখতেছিলাম ভালোই। বট গাছটা ভালো লাগলো। এখানে যেরকম ছায়া আছে তেরকমই এখানে ঘুরতে আসলেও অনেক ভালো লাগবে, কারণ এখানে যেরকম ছায়া তেরকম গাছ। আর যারা মনে করেন হাঁটতে আসবেন তাদেরও হাঁটার মতো জায়গা আছে। আর দেখেন আমি এখানে হাঁটতেছি, আমার খুব ভালো লাগতেছে। এভাবে কিন্তু রোদও আছে, দেখেন অনেক রোদ উঠেছে, কিন্তু তারপরও কিন্তু এখানে কত সুন্দর ছায়া। এখানে রোদ আছে, ছায়া আছে। আর মাঠের ভিতরে দেখেন কি সুন্দর কার্পেট বিছানো, কত সুন্দর। আমার মানে দেখে এত ভালো লাগলো যে এখানে দেখেন বসতে কোনো নেই, ময়লা নেই, মাটি নেই, ধুলোবালি কিচ্ছু নেই। আমি এখানে বসে একদম রিল্যাক্সে বসে পড়লাম। তো আমি বাবুর সাথে একটু আলাপ আলোচনা করতে চাইলাম, একটু ফ্রেন্ডশিপ করতে চাইলাম। তো বন্ধুরা ফ্রেন্ডশিপ করতে চাইলাম, কিন্তু আমি ওর সাথে মাথা লড়াচ্ছি, ওও আমার সাথে মাথা লড়াচ্ছে দেখেন। কিন্তু আসলে ওখানে পাশে ওর আম্মু আছে, ওর আম্মুকে জিজ্ঞাসা করতেছে কে এটা। তো দৌড়ে চলে গেল ওর আম্মুর কাছে। তো যাই হোক, আমি একটু রিল্যাক্স এখানে বসলাম। আসলে দেখতেছি বাচ্চাদের খেলাধুলা অনেক সুন্দর। অনেক বাচ্চা নিয়ে অনেক অভিভাবকরা এখানে আসেন। বাচ্চারা যেরকম খেলাধুলা করে, বাচ্চার অভিভাবকরা এখানে বসে থাকে, বা কারো হাঁটতে ইচ্ছে করলে যে যেটা করতে ইচ্ছে করে। এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু খুবই ভালো একটা মুড, মানে খুব ভালো জায়গা। বাচ্চারা খেলতেও পারে, হাঁটতে পারে, চলতে পারে, মানে কোনো গাড়ির শব্দ নেই, গাড়ির আওয়াজ বা গাড়ির চারপাশে কোনো গাড়ি ঘোড়া নেই। বাচ্চাদের মানে এত সুন্দর একটা জায়গা, আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আমি এত অবাক হয়েছি যে এত সুন্দর একটা জায়গা ও কেন আমাকে আগে এখানে নিয়ে আসলো না। আমি সেজন্য আর কি ওকে একটু ঘুষি মারলাম যে এত সুন্দর একটা জায়গা কেন আমাকে আগে নিয়ে আসেননি। সেজন্য আমি এত সুন্দর জায়গা মিস করে গেছি এতদিন। এখন বলতেছি যে একা একা আসতো, আমাকে কেন নিয়ে আসেনি। সে বলতেছে যে আমি তো এখন আসিনি, আমি তো সেই তোমার বিয়ের আগে এখানে আসতাম, তোমাকে আনার আগে এখানে আসতাম। তো তখন এখানে মনে করেন অন্যদের নিয়ে ঘুরতো, অথচ এখন আমাকে নিয়ে ঘুরতে আসে না বন্ধুরা, বুঝছেন। সেজন্য একটু মাইরা দিচ্ছি আর কি। তো দেখেন এই স্ত্রীকে নিয়ে ঘুরতে আসে, এটা লজ্জা কিসের বলেন। সেই লজ্জায় মানে স্ত্রীকে নিয়ে কখনো ঘুরতে বের হয় না, কিন্তু প্রেমিকা নিয়ে ঠিকই এখানে ঘুরতে বের হয়েছে, ঘুরেছে। আমি সেজন্য একটুখানি করলাম, দেখতেই পারছেন সেটা। আর দেখলাম যেহেতু এখানে এত রোদ আছে, একটু ফেসটা দেখে নিলাম যে আসলে ক্লিয়ার আছে কি না।
দেখুন তো বন্ধুরা ক্লিয়ার আছে কিনা। তো ভাবলাম একটুখানি দুজনে মিলে একটু হাঁটি আর কথা বলি। বসে তো রইলাম কতক্ষণ, আবার একটু হাঁটি। জায়গাটা আমার এত ভালো লাগছে বন্ধুরা, যারা আসেননি তারা অবশ্যই অবশ্যই একবার হলো জায়গাটা বাচ্চাদের নিয়ে যাবেন। আমি মিস করে ফেলেছি, ভুল করেছি যে আমি আমার মেয়েকে নিয়ে যাইনি, বাচ্চাদের নিয়ে যাইনি, কারণ আমি জানি না এখানে যাব, কারণ আমি তো গিয়েছিলাম অন্য কাজে বন্ধুরা। সেটা আপনাদের বলতেছি যে আমি গিয়েছিলাম অন্য কাজে। তো সে দেখা যাচ্ছে গিয়েছিলাম, সেটাও বলবো কেন গিয়েছিলাম। আমাদের গ্রাম থেকে আর কি শাক আনার কথা ছিল, বা আমাদের ভাগ্নি এসেছে গ্রাম থেকে, ও আমাদের জন্য গ্রাম থেকে সেই টাটকা শাক এনেছে। সেই শাক আর কি এখানে আমরা ওর কাছে গিয়েছিলাম সেটা আনার জন্য। ভাবলাম তার আগে একটু ঘুরে নেই। তো এত সুন্দর জায়গা যেহেতু অবশ্যই একটু সময় এখানে না দিলেই নয়, আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেই যে এত সুন্দর জায়গায় আসলাম। আর আমার বাড়ির মানে এত কাছাকাছি যেহেতু থাকি, এত সুন্দর জায়গা আছে সেটা তো আমি নিজেও জানতাম না, কখনো বুঝতেই পারিনি। আর সে কখনো বলে নাই, শুধু বলে কি বালুঘাটে যাও, বালুঘাটে যাও। মানে যদি বলি যে একটু বের হব, ঘরে তো বোরিং লাগে, ভাল লাগে না, কয়ে বালুঘাটে যা ঘুরে আসো, বালুঘাটে যা ঘুরে আসো। আর বালুঘাটে যে আর কি আছে ঘোরার মতো, না আছে একটা বসার জায়গা, না আছে দেখার কিছু, না আছে কি বলবো। তো আমি সেজন্য বলতেছি যে এইখানে আপনারা আসলে আমার মতো আপনারাও যারা আগে না দেখেছেন অবাক হয়ে যাবেন। এত সুন্দর জায়গা, যেরকম সাইডে গাছালি, ফুল গাছ। তো সেই হাঁটতেছি আর এগুলো দেখতেছি, অনেক সুন্দর একটা জায়গা। আপনারাও সাথে দেখুন আমার সাথে। দেখেন কত ক্লিয়ার একটা মানে হাঁটার জায়গা, ওই সাইড এই সাইড। আর এই যে এখানে বসার জায়গা, অনেকে এসে এখানে বসে আছে। এত সুন্দর জায়গা, মানে এত কাছাকাছি, এত সুন্দর একটা ছোট্ট একটা জায়গা যে না দেখলেই নয়। মানে আমার খুব ভালো লেগেছে, আমি অনেকবারই বলে ফেলেছি খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদেরও যদি কারো এখানে আসতে ইচ্ছে করে চলে আসেন। এটা কিন্তু রসুলবাগের মধ্যে আর কি, রসুলবাগ পার্ক বললেই হয়তো আপনারা রিক্সা করে যেতে পারবেন। আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম, দুজনে মিলে হাঁটতেছি আর কথা বলতেছিলাম। সেই মুহূর্তে সে বলল এখানে একটা পার্ক আছে। দুজনে মিলে হাঁটতেছি তখন আর কি এই কথাটা বলা, যে এখানে একটা পার্ক আছে, ছোট্ট যাবা। তো ভাবলাম যেহেতু দুজনে মিলে এসেছি একটু সময় পার করি, আমি বললাম যে চলেন তাহলে, কোথায় সে পার্ক আছে নিয়ে চলেন। আবার বললাম যে অনেক দূর কিনা, বললো না কাছাকাছি। তা কাছাকাছি যেহেতু তাহলে একটু নিয়ে চলেন যাই। তো তারপরে দুজনে মিলে আসলাম। আইসা তো আমি একেবারে অবাক হয়ে গেলাম, যে অবাক করার কাণ্ড, অবাক করার বিষয়, এত সুন্দর জায়গা। এখানে আমরা অনেক সময় পার করেছি। তো ভাবলাম এত সময় এখানে পার করেছি, তাহলে চলো হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই। অনেকক্ষণই তো এখানে পার করলাম। এই তো আমাদের সামনের দিকের রাস্তা, অনেকক্ষণ পর্যন্ত এখানে হাঁটলাম। আমি হাঁটতেছি, ও পিছনে পিছনে আসতেছে।
আপনাদের কিন্তু দেখাচ্ছি, দেখুন একটা সুন্দর একটা জায়গা। আমি আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন এখানে অনেক কেনাকাটাও করা যায়, শুধু যে ঘুরতে আসা তা কিন্তু নয়। আমি এক খালাকে দেখতে পেলাম যে খালা কিছু কাপড় নিয়ে বসছে, 3 পিস। আমি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গেলাম, দেখতেছিলাম। হয়তো একটা 3 পিস হাতে নিয়েছি, হয়তো বাটিক 3 পিস অনেক আরামদায়ক পরতে। তো আমি একটা বাটিক 3 পিস ধরলাম। তো বাটিক 3 পিসটা মোটামুটি দেখতে, যদিও সালোয়ার কাপড়টা ভালোই ছিল, ততটা খারাপ ছিল না, কিন্তু কালারটার জন্য আর কি একটু অন্যরকম লাগে। 3 পিসটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তো যাই হোক, আমি 3 পিসটার দাম জিজ্ঞাসা করলাম। সে যে দামটা বলল, 3 পিসের দামটা বলার দেখলাম যে না, খারাপ না, ভালোই। যে ওড়নাটাও বিশাল বড়, আবার জামাটাও বড় দেখা যাচ্ছে, কামিজটা। কিন্তু সালোয়ারটা খুলতেছি, আমি দেখি সালোয়ারটা কীরকম। তো সালোয়ারটা দেখলাম শুধু হাতার কাপড় আলাদা আছে। তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ কাপড়টা ভালোই। তো হঠাৎ আমি ভাবলাম একটু দেখি, মাপ দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, মাপেও কাপড় ঠিক আছে। হঠাৎ চোখে পড়লো একটা দাগ কাপড়ের মধ্যে। তো এই দাগটা দেখে আর কি আর নিতে ইচ্ছে করলো না। টাকা দিয়ে যেহেতু কিনবো, তাহলে দাগ কেন নেব। তো আমি এটা রেখে দিলাম, অন্য একটা দেখার চেষ্টা করলাম। আমি অন্য একটা 3 পিস আর কি দেখছি। তো অন্য একটা 3 পিসে চোখ গেল। আপনারা জানেন কম বেশি অনেকেই আমি হোয়াইট কালার পছন্দ করি। তো হোয়াইট কালারের মধ্যে একটা 3 পিস আর কি দেখলাম। তো হোয়াইট কালার 3 পিসটা দেখে অবশ্য ভালো লাগলো। তো এটা দাম জিজ্ঞাসা করলাম। এটা আর কি বাবা অনেক দাম 3 পিসের ওকে, তাই এটা আমি রেখে দিলাম, আর বেশি জিজ্ঞাসা করলাম না। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকক্ষণ অনেক সময় কাটিয়ে ফেলেছি এখানে এসে, তাই ভাবছি এখন আর বেশি কথা বলবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাই দুজনে মিলে এখান থেকে রওনা দিলাম, বেরিয়ে যাচ্ছি। তো সবাই যাদের মন চায় এখানে একবার হলেও চলে আসবেন। আর বিশেষ করে আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আমি যে শাক এনেছি এখন সেই শাকগুলো আপনাদের দেখাচ্ছি। আর শাকের গল্পটা তো বলেছি, যে শাক আনার জন্য গিয়ে এত কিছু, তো সেই তাজা তাজা শাক। তো আমি আর বেশি কথা বলবো না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। কিন্তু আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। এই তাজা তাজা টাটকা টাটকা শাকগুলো আর কি আমি রান্না করব। তো সেখানে দেখা যাচ্ছে আপনাদের কিছু শাক ইসের কারণে আর কি নষ্ট হয়ে গেছে বন্ধুরা। সেই এগুলো আর কি অনেক সুন্দর আছে। এগুলো কি জানেন, রসুন পাতা, এগুলো ভর্তা বানালে অনেক মজা লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলেছি, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকা হয়।